ডিয়ার ভিউয়ার, আমি এটি সুশান্ত, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ স্কাউটসের পোর্টালে আপনার প্রতিষ্ঠানটি কীভাবে অনলাইনে নিবন্ধন করবেন তা আমি আজকের ভিডিওতে দেখাবো। তবে অনলাইনে নিবন্ধন করার পূর্বে আপনাকে আগে অফলাইনে আপনার অঞ্চল বরাবর আবেদন করে একটি চার্টার্ড নম্বর পেতে হবে। এই জন্য এই ভিডিওর দুইটি অংশ রয়েছে। একটি হলো অফলাইনে কিভাবে আপনি চার্টার নাম্বার পাবেন এবং সেই চার্টার নাম্বার পাওয়ার পরে আপনার বিদ্যালয়টি কিভাবে অনলাইনে নিবন্ধন করবেন সেটি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। এজন্য আমি আগে অফলাইনের জিনিসটা দেখাচ্ছি। একটি গ্রুপ তালিকাভুক্তির ফর্ম, এই ফর্মটি আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে। এই ফর্মটি পূরণ করা সম্ভব হবে যদি আপনার বিদ্যালয়ে ন্যূনতম একজন বেসিক কোর্স সম্পন্নকারী ইউনিট লিডার থাকেন। এই ফর্মটি পূরণ করার পরে এই ফর্মের সাথে ওই ইউনিট লিডারের যে বেসিক কোর্স সম্পন্নকারী সনদ, সেই সনদের কপি এবং এই ফর্মটি আপনাকে উপজেলা স্কাউট সম্পাদকের কাছে জমা দিতে হবে। উনি সেটি পাঠাবেন জেলা সম্পাদকের নিকট এবং জেলা সম্পাদক সেটি অঞ্চলে প্রেরণ করবেন। অঞ্চল সেটি যাচাই বাছাই করে আপনাকে একটি চার্টার্ড নাম্বার প্রদান করবে। আমি সেটিও দেখাচ্ছি। এই যে চার্টার্ড নাম্বার, যেমন যে বিদ্যালয়টি 105 নং বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপদল, তার একটি চার্টার্ড নম্বর পেয়েছে। এই যে নিচে এই চার্টার্ড নম্বরটি রয়েছে 15-255/21 এবং সেটি হলো 6/12/2021 সালে এটি প্রাপ্ত হয়েছে। এরকম একটি সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে অঞ্চল থেকে। এরপরে আপনার কাজ হলো দ্বিতীয় ধাপ, সেটি আমি এখন হাতে কলমে দেখাচ্ছি। এজন্য আমাকে যেতে হবে বাংলাদেশ স্কাউটসের যে নির্ধারিত ওয়েবসাইট service.scouts.gov.bd। এরপরে আমি এই লগ ইন করবো এই ওয়েবসাইটে। আমার এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে আমি এইখানে যে প্রবেশ করব, খুব ইম্পর্টেন্টলি সেটি হলো উপজেলা স্কাউটসের যে অ্যাডমিন, মানে উপজেলা সম্পাদক, যিনি এই উপজেলা অ্যাডমিন হিসেবে কাজ করে থাকেন, আমি সেই অ্যাডমিনের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে প্রবেশ করব। এটি এই যে বাংলাদেশ স্কাউটস মুকশেদপুর উপজেলা, অর্থাৎ এটি অ্যাডমিনের কিন্তু হোম পেজ। এখন আমি এই উপজেলার একটি বিদ্যালয়, যেটি আমি দেখিয়েছিলাম বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়টি চার্টার্ড নম্বর পেয়েছে অঞ্চল থেকে। সেটি আমি অনলাইনে কিভাবে আবেদন করব, অনলাইনে সেটি কিভাবে আমি নিবন্ধন করব, সেই প্রক্রিয়াটি আমি দেখাবো। এই জন্য বাম পাশে এই অফিস সেট আপ রয়েছে। অফিস সেট আপে গেলে স্কাউট গ্রুপস এই অপশানে ক্লিক করলে এই উপজেলায় যতগুলি বিদ্যালয় অনলাইনে নিবন্ধন করা রয়েছে, প্রায় 42টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা নিবন্ধন রয়েছে, অর্থাৎ তাদের চার্টার্ড নম্বর রয়েছে এবং সেটি অনলাইনে নিবন্ধন করা রয়েছে। আমি এখন একটি নতুন যে বিদ্যালয় বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমি অনলাইনে নিবন্ধন করব। এই জন্য এই ডান পাশে কর্নারে স্কাউট গ্রুপ ক্রিয়েট এই অপশানে ক্লিক করলে আমাদের এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি পূরণ করে আমরা সেভ করলেই আমার এই বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু অনলাইনে নিবন্ধিত হয়ে যাবে। এখানে ওই বিদ্যালয়ের একটি ইউজার ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা একটি ইউজার ক্রিয়েট করব। এবং 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড আমি সেট করব। তাহলে এই বিদ্যালয়ের ইউজার হলো এটা আর পাসওয়ার্ড হলো এই 8 ডিজিট। এটা দিয়ে কিন্তু ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক এই বিদ্যালয়টিতে প্রবেশ করতে পারবে। এরপরে নিয়ন্ত্রিত স্কাউট গ্রুপ অথবা মুক্ত স্কাউট গ্রুপ, আসলে এটি নিয়ন্ত্রিত স্কাউট গ্রুপ, এই জন্য আমি এ পাশে ক্লিক করব। এরপর সিলেক্ট ইনস্টিটিউট, সার্চ নেম আর ইআইএন নাম্বার, এটা ইম্পর্টেন্ট না, এটা ম্যান্ডেটরি ফিল্ড না, দেখেন এখানে কোনো লাল স্টার নেই। এরপর আমরা স্কাউট গ্রুপ নেম বাংলা, অর্থাৎ বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামটা ইংলিশে লিখব, বাগাট গভর্নমেন্ট প্রাইমারি স্কুল কাব স্কাউট গ্রুপ। এরপরে এখানে লিখব হলো বাংলা। এরপর প্রধান শিক্ষকের মোবাইল নম্বর আমি লিখব। এরপর ইমেল অ্যাড্রেস,
অফিস অ্যাড্রেস বাগাট। এরপর ইউনিটের নাম লিখব, জাস্ট এটাই কপি করে আমি এটা বাগাট গভর্নমেন্ট প্রাইমারি স্কুল কাব স্কাউট গ্রুপ ইউনিট 1 লিখলাম। এরপরে বাংলা বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল 1 লিখলাম। এইখানে একটি ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, এটি কি কাব দল স্কাউট দল, যেহেতু প্রাইমারি স্কুল অতএব কাব দল সিলেক্ট করব। এরপরে ডান পাশে এই চার্টার্ড নাম্বারগুলি এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলি লিখতে হবে। আমি এই ঢাকা অঞ্চল থেকে যে চার্টার্ড নাম্বার পেয়েছিলাম সেটি কিন্তু আমি দেখাবো। এই যে চার্টার্ড নাম্বার 15-255/21। তারিখ হলো 6/12/2021। এটা হলো অঞ্চলের চার্টার্ড নম্বর। এরপরে বাংলাদেশ স্টেট গোপালগঞ্জ জেলা থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছিল সেটা আমি এখানে টাইপ করব। এরপর উপজেলায় একটি রেজিস্ট্রেশন নাম্বার ছিল, সেটি আমি এখানে টাইপ করলাম। আমার সমস্ত তথ্যই কিন্তু পূরণ হয়ে গিয়েছে। এরপর যদি আমি নিচে সেভ বাটনে ক্লিক করি তাহলে এই বিদ্যালয়টি, এখানে একটি রিমার্কস রয়েছে, এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। এরপর আমি সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আমার বিদ্যালয়টি অনলাইনে নিবন্ধিত হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি বাগাট গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এই বিদ্যালয়টি এখন চলে আসছে। আগে ছিল 42টি, এখন কিন্তু 43টি বিদ্যালয় এই অনলাইনে নিবন্ধন পাওয়া গেল। অর্থাৎ এই উপজেলায় 43টি স্কুল অনলাইনে নিবন্ধন রয়েছে। এটুকুই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।